আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও চরণ তলে, গুরুদেব আমায় কৃপা করো, আশ্রয় দাও চরণ তলে। গুরুদেব আমায় কৃপা করো। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, কি হচ্ছে এটা? রাস্তাঘাটে যেখানে সেখানে চরণটা জড়িয়ে ধরবে আর দিয়ে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। এভাবে কি দীক্ষা হয়? শোনো, আগে হবে পরীক্ষা, তারপরেই হবে দীক্ষা। কারণ দেখা লাগবে তুমি দীক্ষা নেওয়ার যোগ্য কিনা, তাই তো? এটা দেখতে হবে। এখন গুরু শিষ্যের সম্পর্কটা কেমন হয়েছে বাবা, গুরুদেবরা কেমন হয়েছে আর শিষ্যরা কেমন হয়েছে, অপরাধ নেবেন না, ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ এখন যেটা চলছে, তো ওই দীক্ষা নেওয়া হয়ে গেছে, বছরে একদিন গুরুদেব আসবে, তার দেনা পাওনাটা বুঝবে আর আসবে না। হরি বল। এই হচ্ছে গুরুদেব। আর শিষ্যরা কিরকম হয়েছে বাবা, দীক্ষা নেওয়া হয়ে গেছে, গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নেই, হঠাৎ বছর খানেক পরে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পাশের জনকে ডেকে বলছে হ্যাঁ রে, লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বল। শিষ্যরা হয়েছে এইরকম। শোনো, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে একে। এখন সবাই গুরু হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়েছে, শিষ্যের বড় অভাব। শিষ্য করতে হবে দেখে শুনে, শিষ্য যদি সৎ হয়, শিষ্যের গুণে গুরুর উদ্ধার। কিরকম বলবো না, থাকবে, রাত্রি হয়ে যাচ্ছে, থাক বলবো। আর এদিকে যে সব ঘুম এসে যাচ্ছে, ঘুম আসছে না, বলবো? হাসবে না তো? মন দিয়ে শুনবে তো? হরি বল হরি বল। আমা, একটা ছেলের নাম ছিল ভোলা। তার নামটা শুধু ভোলা নয়, তার চরিত্রটা হচ্ছে ভোলা। এত সরল যে যা বলে তাই বিশ্বাস করে নেয়, আর সবাইকে সব সত্যি কথা বলে দেয়। এই জন্য বলে নাম রাখবেন দেখে শুনে, তাই না? এখন অন্নপ্রাশন হলে এই যে মুখে ভাত যে অনুষ্ঠানটা হয় আমাদের বর্তমানে, তো ওটা তো একটা অনুষ্ঠান হতোই। আগেকার দিনে নামকরণের একটা অনুষ্ঠান হতো আলাদা করে। তো এই জন্য বলে ভাবনা চিন্তা করে দেখে শুনে নাম রাখবে, কারণ নাম যেমন হবে চরিত্র কিন্তু অনেকটা তার উপর নির্ভর করে। হরি বল হরি বল। তো ভোলার সব গুণ ভালো, সরল ছেলে তো, তাই সব গুণ ভালো, একটা গুণই খারাপ, সেটা হচ্ছে খায় বেশি। ভোলা একটু খায় বেশি। একদিন ভোলা কি করেছে, খেলা করে এসে না ঘরে সবার খাবার একা খেয়ে ফেলেছে। অভাবের সংসার। এইবার বাড়ি ফিরে অন্যান্য ভাইয়েরা বলছে ও মা খেতে দাও। এখন মা যখন খাবার দিতে গিয়ে দেখেছে যে কারো খাবার নেই, খাবারটা গেল কোথা? ভোলা বলছে আমি তো সব খেয়ে ফেলেছি। তা ও মা বলো দেখি কোন মায়ের রাগ না হবে? রাগ হবে না? রেগে গিয়ে বলছে হ্যাঁ রে, তুই সবার খাবারটা একা খেয়ে নিলি, আর আর সবাই খাবে কি? সারাদিন শুধু খাই 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 খাই। তা তুই খেতে 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 এমন সংসারের আমার দশা হয়েছে, তোর উদর পরিপূর্ণ করতে গিয়ে বাকি সবার খাওয়া বন্ধ। তা তোকে আর আমি খাওয়াতে পারবো না, জায়গা থেকে তুই দূর হয়ে যা। ভোলাকে যেই না এমন কথা বলেছে, ভোলা বলছে আমি একটু বেশি খাই বলে সবাই খোটা দেয়। তা সবার খোটা মানা যায়, শেষে কিনা মাও খোটা দিল, খাবার খোটা। থাকবোই না এর সংসারে, রইল তোমার সংসার বলে ভোলা রাগ করে অভিমান করে ওই ঘর ছেড়ে, ওই গ্রাম ছেড়ে জঙ্গল পার হয়ে অন্য গ্রামে এসে উঠে পড়েছে। আর সেই গ্রামে এসে দেখছে একটা মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে। ভোলা গিয়ে হাতটা পেতে দিয়েছে, প্রসাদ দিয়েছে, সেবা করেছে। ভোলা চিন্তা করছে অভিমান করে ঘর তো ছেড়ে এলাম, কিন্তু যাবো কোথায়? কাউকে তো চিনি না। তাই মন্দিরের বাইরে বসে থাকলে রোজ প্রসাদ দেবে, যাকে আমার খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তার থাকার চিন্তা নয়, শুধু খাওয়ার চিন্তা। তো মন্দিরের বাইরে বসে থাকে। এখন মন্দিরের বাইরে ছোট ছেলেকে দেখে ওই মন্দিরে যারা আশ্রমবাসী তারা বলে এই যা তো খোকা, ওই জ্বালনগুলো কুড়িয়ে নিয়ে, এই এখানটা একটু পরিষ্কার করে দে, এই একটু জল এনে দে। যে যার কাজ করা। কেউ কেউ আবার বকা ঝকা করে। তো কিছুদিন পর ওই মন্দিরের গুরুদেব বলছে এই খোকা শোন, তা তোকে যে এত লোক বকে, এত দিয়ে কাজ করায়, তোর অভিমান হয় না? না, কোনো অভিমান হয় না। তোর রাগ হয় না? না না, কোনো রাগ হয় না। তোর বাড়ি কোথায়? ওই দূরের গ্রামে।
এখানে বসে থাকিস কেন তুই? আসলে জানো আমি একটু বেশি খাই বলে আমার মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা খাওয়াটা কি কোনো অপরাধ নাকি? না বাবা, খাওয়া তো কোনো অপরাধ নয়। তাহলে বলো তো কেন মা আমাকে বকে তাড়িয়ে দিল? তুমি আমাকে রাখবে গো তোমাদের মন্দিরে, আমি সব কাজ করে দেব, শুধু আমাকে একটু পেট পূরণ খেতে দিলেই হবে। আহা, এমন ছেলের প্রতি কান্না মায়া আসবে বলো দেখি? কিন্তু মন্দিরে থাকতে হলে যে দীক্ষা নিতে হবে, ভোলাকে গুরু মন্ত্র দিয়ে দীক্ষা দিয়ে ওই মন্দিরে রেখে দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ করে দেয়, শুধু একটু খাই বেশি। একদিন হয়েছে কি বাবা, রোজ প্রতিদিন সকালবেলায় ভোলা উঠে দেখে রান্না বান্না হয়ে যায়, শুরু হয়ে যায়। আজকে ঘুম থেকে উঠে দেখছে কোথাও আর রান্না বান্না কিছু হচ্ছে না, সবাই যে যার মতো করে বসে আছে। তা বলছে ব্যাপারটা কি হলো, রান্না বান্না হচ্ছে না কেন? কি গো তোমাদের মন্দিরে আজকে কি হয়েছে গো, রান্না বান্না বন্ধ কেন? একাদশী। কে দোষী? একাদশী। তা যে দোষী হয়েছে হয়েছে, তা একজন দোষী হয়েছে বলে কি সবাই না খেয়ে থাকবে? রান্না হবে না? বলে দেখো বাবু, কে দোষী হয়েছে তো বলতে পারবো না, তবে এটুকু জানি আজকে মন্দিরে কেউ সেবা করবে না, যারা সেবা করবে ফল সেবা করবে, আর কেউ কেউ আছে কিছুই সেবা করবে না। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। কে একজন কোথাকার কে দোষী হয়েছে তার জন্য না খেয়ে থাকবো? গুরুদেব সকালবেলা উঠেই ভোলা শুরু করেছে, ও গুরুদেব কি হয়েছে? আরে ওরা কি সব বলছে কে নাকি দোষী হয়েছে, মন্দিরে রান্না বন্ধ। বলে হ্যাঁ, আজ তো একাদশী, রন্ধন তো হবে না। তা আমি একাদশী বুঝি না, আমি খাবোটা কি? তোমাকে তো প্রথম দিনই বলেছিলাম যে আমাকে পেট পূরণ খাবার দিতে হবে, না খেয়ে তো আমি থাকতে পারবো না। চুপ কর, চুপ আমি করবো না, আমার খাবার ব্যবস্থা তোমাকে করে। আরে চুপ কর না, চুপ আমি করবো। চুপ কর, চুপ একদম। আজকে মন্দিরে রান্না হবে না, আমি খাবো কি? আমি খিদে পেটে থাকতে পারবো না। শোন, এখন ভক্তকে তো চুপ রাখতে হবে নাকি? শিষ্য এখন মাথা খারাপ করে দেবে খেতে না পেলে। কেউ নেই তো? কাছে আয়, এনে আটা নে, আলু নে, জঙ্গলে চলে যা, রান্না করবি, রুটি করবি, সবজি করবি, খাওয়া দাওয়া করবি, সন্ধ্যাবেলা ফিরে আসবি, কিন্তু সাবধান কেউ যেন জানতে না পারে। তাহলে হবে তো? হ্যাঁ তাহলে হবে। এইবার আটা আলু ভোলা বেঁধে নিয়েছে, এই যা এবার তুই জঙ্গলে গিয়ে রান্না করে খেয়ে আসবি। এই শোন, যখন তুই সেবা করবি, সেবা করার আগে প্রভু শ্রী রামচন্দ্রকে ডেকে তার সেবা দিয়ে তারপর তুই সেবা করবি, এটা গুরুর শিক্ষা। গুরুদেব বলে দেয় দীক্ষা নিলে আগে গোবিন্দের সেবা, তারপর তোমার সেবা, এটাই হচ্ছে প্রকৃত গুরু। তা গুরুদেব বলে দিয়েছে কি আগে কার সেবা দিতে? প্রভু রামচন্দ্রের সেবা দিতে, তারপর নিজে সেবা করবি। এই যে দুজনের কি এইটুকু আটাতে হবে? আর একটু বেশি করে দাও তাহলে। বোঝো ঠেলা? আচ্ছা তাই নে, একটু বেশি করে আটা দিয়েছে, আলু নিয়ে এসেছে, এবার সুন্দর করে রুটি তৈরি করে সবজি তৈরি করেছে। এবার এদিকে খুব খিদে পেয়ে গেছে, কিন্তু গুরুদেব বলেছে আগে কাকে সেবা দিতে? রামচন্দ্রকে। তা আগে পরে দেব না তো, এলে দুজনে একসঙ্গে খেতে বসে পড়বো। তা ডেকে নি আগে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব হরি হরি বল। পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম, জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রাজা রাম পতিত পাবন সীতারাম। জানকী, জানকী মানে সীতামা এসেছে। তোমার ডাকে যদি সারা দিয়ে ভগবান এসে দাঁড়ায় তুমি কি করবে? প্রথমে চরণ দুটো জড়িয়ে ধরবো, তাই না? আর যেই না মা মানে রাম বাম দেশে মানে বামে সীতামাকে নিয়ে এসে দাঁড়িয়েছে, ভোলার প্রথম প্রশ্ন ইনি কে? বলছে এ তো আমার জানকী। ও তা ইনিও কি? রান্না কতজনের হয়েছে গো? কতজনের রান্না হয়েছে? দুজনের। আরে হয়ে গেছে কতজন? তিনজন। বলে ইনিও কি? তার অন্য চিন্তা, তার শুধু খাওয়ার চিন্তা। আরে তুমি ডেকেছো যখন সেবা তো দিতেই হবে। গুরুদেব বলে দেয়নি স্বভাব ভালো নয় একজনকে নেমন্তন্ন করলে দুজন আসে।
আমার তো একটা মান সম্মান আছে নাকি, এসেছে যখন তো দিতে হবে, ভালো লাগে না। দুজনকে বসতে দিয়ে সেবা দিয়েছে, ভোলার হলো একাদশী। ভোলার তো সেবা হলো না, দুজনের তো সেবা হয়ে গেল, ভোলার একাদশী। পরের বারে একটু বেশি করে আনো, তো 15 দিন পর আবার একটা একাদশী হবে। তো ভোলা ফিরে এসে গুরুদেবকে বলছে, ও গুরুদেব, ওরা না একজন নয় দুজন এসেছিল, তুমি একজনকে ডাকতে বলেছিলে, ওরা দুজন চলে এসেছে, তা পরের বারে তুমি একটু বেশি করে দিও। গুরুদেব মনে মনে হাসছি আর বলছে, হয়তো পেট ভরেনি, হ্যাঁ খিদেটা বেশি তো, তাই লজ্জা পাচ্ছে চাইতে, তাই ভগবানের নামে দোষ চাপিয়ে দিয়েছে। ভোলা জানে ভগবান মানে আমার মতো মানুষ, আর গুরুদেব জানে ভগবান মানে বিগ্রহ। বিশ্বাসের ফল দেখুন, ভোলার বিশ্বাস আছে যেটা গুরুদেবের নেই। তো পরের বারে 3 জনের মতো সে আটা আলু নিয়ে এসে রুটি তৈরি করে আবার ডাকছে, প্রভু এসো প্রভু এসো, রাম বাম দেশি যেন কি লক্ষ্মণ সঙ্গ ভাই। ইনি কে? সঙ্গে কে এসেছে? লক্ষ্মণ। বলে এটা আমার ভাই। বলি ইনিও? বলে এসেছে যখন তো খাবেই না। কজনের রান্না এসেছে? কজন? তাহলে ভোলা তো বাদই পড়ে গেল, কিছু করার নেই, মান সম্মান আছে, দিতেই হবে। ভোলার হলো এক। ফিরে গিয়ে গুরুদেবকে বলছে, ও গুরুদেব, আজও কুলাই না, তুমি আর একটু বেশি করে দিও। এইবার গুরুদেব চিন্তা করছে, এত খাই ভোলা, মন্দিরে তো খায় না, এত তো খাওয়া ভোলার পক্ষে সম্ভব নয়। তার মানে মনে হয় ভোলা জঙ্গল পেরিয়ে আটা আলু বিক্রয় করে। গুরুদেবের মনে সন্দেহ জেগেছে। পরের বারে 4 জনের মতন খাবার নিয়ে এসে রন্ধন করে তিনি ডাকছেন, ভোলা ডাকছে প্রভুকে, প্রভু এসো সীতারাম এসো সীতারাম এসো, রাম বাম দিছি জানকী লক্ষ্মণ সাগ ভাইও হনুমান সঙ্গায়ও। সহ্যের একটা সীমা হয়, আর এটা সহ্যের বাইরে চলে যাচ্ছে। 4 জনকে সেবা দিচ্ছে আর মনে মনে বলছে, আমার খাবারটা খাওয়া, পরের বারে দেখে নেব, এবারে খেয়ে নাও। আর প্রভু বসে বসে হাসছে। ভক্ত যাবিনি মনের কথা তো বুঝতে পারছি। এবারেও ভোলার একাদশী হয়েছে। ফিরে এসে গুরুদেবকে বলছে, আরো বেশি করে দিতে হবে। এমনিতেই গুরুদেবের মনে সন্দেহ ঢুকেছে, আর গুরুদেব বলছে, বেশি করে তো তোকে আমি দেব, কিন্তু হাতে নাতে ধরবো। পরের বারে ভোলা কি করেছে, বেশি করে আলু আর আটা নিয়ে এসে চিন্তা করছে, জঙ্গলে বসে বসে আবার রান্না করব অতজনে। ওর তো এমনিতেই স্বভাব ভালো নয়, না বলতে না বলতে আবার ভাই ভক্ত আর স্ত্রী হয়ে গেছে, সহধর্মিনী হয়ে গেছে, না জানি আবার কাকে জুটিয়ে নিয়ে আসবে। তা আগে ডেকে নি, কতজন আসে দেখবো, তারপর রান্নাটা বসাবো। নিতাই গৌর হরি। তো প্রভুকে যেই না ডেকেছে, প্রভুর লক্ষণ শত্রুঘ্ন ভরত সহ যত রাম ভক্ত ছিল সবাইকে নিয়ে এসে হাজির। আমি জানতাম তোমার স্বভাব ভালো নয়, এই জন্য তো রান্নাই করিনি, তোমাকে ডেকেছি। ও মা, এত লোকের রান্না আমি করতে পারবো না, তা কাজ করো, আমার পোড়া রুটি কি তোমার খেতে ভালো লাগে? তা তুমি আজকে রান্নাটা করো, আমরা সবাই সেবা করব। কাকে বলছে? সীতা মাকে। তো মা বলছে, তোর মতো ভক্ত হলে আমি রোজ রন্ধন করতে রাজি আছি। সীতা মা রন্ধন বসিয়েছি, হনুমান চালুন কুড়ি আনছে, জ্বালানি নিয়ে আসছে, আর লক্ষণ হচ্ছে জোগাড় দিচ্ছে, রান্না চলছে, সেবা হবে। আর এদিকে পিছু পিছু গুরুদেব এসে হাজির। ভোলা, ও গুরুদেব তুমিও এসেছো, বসো, তাহলে তোমারও সেবা হবে, রন্ধন হচ্ছে, বসো। বসো মানে ছি 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 ছি, লজ্জা করে না তো? আমি কি করলাম? চুপ কর। শেষে কিনা তুই মিথ্যে বললি, তা আবার ভগবানের। অত আলু আটা এক্ষুনি নিয়ে এসে তুই কি করলি? নিশ্চয়ই বাজারে বিক্রি করেছিস। গুরুদেব, এই তো রান্না হচ্ছে, এই তো প্রভু বসে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? বিশ্বাসটা কার? ভক্তি যার, ভগবান তার। ভক্তিটা কার? ভোলা। গুরুদেব তো দেখতে পাবে না। গুরুদেব তুমি দেখতে চুপ কর। আমাকে সবাই বারণ করেছিল, কোন জাতের কোন ধর্মের কোন বাড়ির ছেলে কোনো ঠিক নেই, তাকে মন্দিরে রাখবেন না। আমি সবার কথা না শুনে তোকে মন্দিরে রাখলাম, আর শেষে তুই কিনা মিথ্যেবাদী বেরোলি। ছি 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 ছি, আমি কত ভুল করেছি। তোর মতো পাপীকে শিষ্য করে আমিও পাপী হয়ে গেছি।
আছাড় খেয়ে পড়েছে প্রভুর চরণে। ভোলা ভোলা কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এ তুমি কি করলে? ভোলা আর তোকে অভিনয় করতে হবে না, কিন্তু গুরুদেব আমি মিথ্যে বলছি না। চুপ কর, না আমাকে এরপর থেকে আর কোনোদিন গুরুদেব বলে ডাকবি, আর না আমার আশ্রমে আসবি, দূর হয়ে যা তুই। আর ভোলা প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো প্রভু, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে কোনো অপরাধ না করে আজকে আমি মিথ্যেবাদী হয়ে গেলাম, তোমার সেবা দিতে এসে আমি অপরাধী হয়ে গেলাম। মা তুমি তো জানো আমি কোনোদিন ভুল করিনি, কোনো অপরাধ করিনি, আমি তোমাদের দেখতে পাচ্ছি, গুরুদেব কেন দেখতে পাচ্ছে না? একবার তুমি গুরুদেবকে দর্শন দাও, কারণ গুরুদেব যদি আমাকে মিথ্যেবাদী বলে, সারা জগতের কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। ওই আশ্রমে যদি আমি ঢুকতে না পারি, আমি যাব কোথায়? আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি। ও ও গুরুদেব, দেখছে গুরুদেব চলে যাচ্ছে, ভোলা পিছু পিছু ছুট দিয়েছে। ও গুরুদেব, এই দেখো, দেখতে পাচ্ছ না আমার প্রভু বসে আছে? দেখো না আমার গুরুদেব বসে আছে। ও গুরুদেব দেখো না প্রভু বসে আছে, ওই তো মা বসে আছে। যেই না ভোলা হাতটা ধরেছে, যেই না ভোলা গুরুদেবের হাতটা ধরেছে না, গুরুদেব স্পষ্ট দেখতে পাচ্ছে প্রভু বসে আছে, সীতামা বসে আছে, চরণের কাছে বসে আছে হনুমান। আছাড় খেয়ে পড়লো গুরুদেব শিষ্যের চরণে। ওরে ভোলা, তোর মতো শিষ্য হলে শিষ্যের গুণে গুরুর উদ্ধার নেতাই গৌর হরি হরি হরি। তাই যেমন আপনি গুরুদেব করবেন দেখে শুনে, তেমন গুরুদেবকেও তার শিষ্য করতে হবে দেখে শুনে। তা বাবা, এইবার দীক্ষা না হলে তো হবে না। এদিকে আগে গুরুদেব বলেছে আগে হবে পরীক্ষা, তারপরে হবে দীক্ষা। তা ও লালা, তুমি পরীক্ষা দিতে পারবে তো? হ্যাঁ গুরুদেব আমি পরীক্ষা দিতে পারবো। তাহলে এই নাও, এই নাও, ধরো 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 লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণগান, ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে। মুখে রাধা কৃষ্ণ গুণগান, ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে। তুমি দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে। তুমি দারে দারে বেড়াইবে, রাধা কৃষ্ণ কৃষ্ণ গাইবে, তুমি দারে দারে বেড়াইবে, রাধা কৃষ্ণ কৃষ্ণ গাইবে, দারে দারে বেড়াইবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। আর শোনো লালা, ভিক্ষা করে তোমার যে মন্দিরে ভালো লাগবে সেই মন্দিরে তুমি দিয়ে দেবে, আর মন্দিরে যিনি পুরোহিত থাকবে তাকে বলে দেবে তোমাকে যেন একটু প্রসাদ দেয়। যতটুকু প্রসাদ তোমাকে দেবে ওইটুকু প্রসাদ সেবা করেই তোমাকে তোমার দিন কাটাতে হবে। হরি বল হরি বল। তাহলে জমিদার হলো আজ ভিখারি, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে জন রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। তাহলে বলুন তো বাবা, মন্দিরে কি সব দিন উদর পরিপূর্ণের মতো প্রসাদ দেয়?
ভক্ত বেশি হলে কম দেবে, যতটুকু দেবে ওইটুকুই তোমার সেবা। যার বাড়িতে, যার জমিদারিতে 20 থেকে 25 জন ছিল জমিদার বাবু, সারাদিন কি সেবা করবে সেটা রন্ধনের জন্য, আজ সে আজকে ভিক্ষা করে খায়। আহা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আর মন্দিরে দিয়ে প্রসাদ পাই। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই লালা বাবুর শরীরটা রুগ্ন হয়ে গেল, চুল দাড়িতে ভরে গেল, মুখ গৌর বর্ণ হলো, তামাটে বর্ণ, পরনের পোশাকটা ছিঁড়ে গেল। এখন আর সেই জমিদার লালাকে দেখলে চেনা যায় না। এদিকে লালা বাবুর ছেলের নাম কার মনে আছে দেখি? নারায়ণ। নারায়ণ বেশ বড় হয়েছি। নারায়ণ বলছে, মা চলো, আমরা সুমতির মুখে শুনেছি বাবা নাকি বৃন্দাবনে গিয়েছে, বাবাকে আমরা ফিরিয়ে আনবো। প্রহরীদেরকে নিয়ে লালা বাবুর স্ত্রী পুত্র এসেছে বৃন্দাবন, তারাও বৃন্দাবনেই থাকে, কিন্তু সাক্ষাৎ আর হয় না। একদিন লালা বাবুর স্ত্রী পুত্র রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেই পথ দিয়েই লালা বাবু ভিক্ষা করে ফিরছেন। এমন সময় নারায়ণ মাকে বলছে, মা বাবাকে কি খুঁজে পাবো না? কাত্যায়নী বলছে, কি করি বলতো বাবা, আমিও তো জানি না তিনি কোথায়, এতদিন ধরে খুঁজলাম পেলাম না। ওই কাত্যায়নীর কণ্ঠস্বরটা লালা বাবু চিনতে পেরেছে। কাত্যায়নী কে? আপনি আপনি আমায় চিনলেন কি করে? কাত্যায়নী চিনতে পারছো না? আমি গো, আমি স্বামী। এ তোমার কি দশা? বাবা এ তোমার কি হয়েছে? নারায়ণ, অনেক বড় হয়ে গেছিস, ভালো আছিস তো? না পিতা, আমরা কেউ ভালো নেই, তোমাকে ছাড়া জমিদারি শূন্য, আমরা কেউ ভালো নেই পিতা, তুমি ফিরে চলো। আমি আর জমিদারিতে ফিরবো না। স্ত্রী পুত্র কত কান্নাকাটি করছে, নয়নের বাড়ি পরিশন করছে, কিন্তু লালা বাবু আর ফিরলেন না। লালা বাবু যখন ফিরতে রাজি হলেন না, নারায়ণ বললেন, ঠিক আছে বাবা, তুমি তাহলে আমাকে একটা অনুমতি দাও। কি অনুমতি? এই বৃন্দাবনে আমি একটা মন্দির তৈরি করে দিতে চাই। বেশ, তাই করো। নারায়ণ লালা বাবুর অনুমতি নিয়ে বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিলেন। আজও যদি কেউ বৃন্দাবন যান, দর্শন করে আসবেন সেই মন্দির। আজও সেই মন্দির রয়েছে, যার বর্তমান নাম লালা বাবুর মন্দির। শুধু মন্দির নয়, মন্দির তৈরি হলো, বিগ্রহ রাখতে হবে। তো যে রাধা মাধবের বিগ্রহ স্থাপনা হয়েছিল আজ থেকে 250 বছর আগে, সেই বিগ্রহ আজও পূজিত হন ওই মন্দিরে, এখনো আছেন সেই বিগ্রহ। ওই বিগ্রহ নিজে লালা বাবু তো ভিখারি, তিনি মন্দির করবেন কি করে? লালা বাবুর অনুমতিতে লালা বাবুর ছেলে মন্দিরটা তৈরি করে দিয়েছে। শুধু তাই নয়, মন্দিরে প্রবেশ করতে ঠিক বাম দিকে, ডান দিকে রয়েছেন লালা বাবুর সমাধি। আজও সেই সমাধিস্থল অবস্থিত। পরবর্তীকালে, এখন তো লালা বাবুর দীক্ষা হয়নি, তাই তিনি বিগ্রহ, নিজের মন্দিরের বিগ্রহ স্থাপনা হলেও তিনি পূজনা করতে বা সেবা দিতে পারবেন না, কিন্তু পরবর্তীকালে নিজে হাতে কিন্তু বিগ্রহকে উনি সেবা দেবেন। এদিকে ভিক্ষা করেই তার জীবন যাপন। একদিন ভিক্ষা করে ফেরার পথে তিনি দেখলেন পাহাড় উপরে একটা মন্দির। পাহাড়ের উপরে মন্দিরটা দেখে তিনি চিন্তা করছেন, আচ্ছা এতদিন যাতায়াত করছি, এই মন্দিরটা তো কোনোদিন খেয়াল করিনি, তা আজকে যখন চোখে পড়েই গেছে, যাই, বেলা তো হয়ে এলো, আমি এই মন্দিরেই আজকে ভিক্ষাটা দিয়ে দিই আর এই মন্দিরেই প্রসাদটা সেবা করব। এই বলে পাহাড়ের উপর উঠে ওই যা ভিক্ষায় পেয়েছিল, বাবু ঠাকুর এটা নিন আর আমাকে একটু প্রসাদ দিন। বাবা, এখনো তো গিরিধারীর ভোগ লাগেনি। না না, এখন নয়, যখন আপনার সময় হবে, যখন ভোগ লাগবে তখন আপনি আমাকে দেবেন। আচ্ছা বেশ। দূরে গিয়ে লালা বাবু বলছেন, ঠাকুর ওই গুহার মধ্যে আমি বসলাম, হ্যাঁ আপনি ভোগ লেগে গেলে আমাকে একটু ডাক দেবেন, আমার নাম লালা, আপনি লালা বলে ডাকলেই আমি এসে প্রসাদটা নিয়ে যাব। তিনি কি করলেন, দূরে এসে ওই গুহার মধ্যে প্রবেশ করে গুহার মধ্যে বসেছেন। সময় অতিবাহিত হচ্ছে, নির্দিষ্ট সময় হলে ভোগ লাগবে, আর লালা বাবু আপন মনে গুহার মধ্যে বসে বসে নাম জপ করছেন। ভজনী তাই গৌ রাধে
সময় ঘন কালো করে এলো মেঘ, শুরু হলো প্রবল বেগে ঝড়, অঝোর ধারায় নামলো বৃষ্টি। এদিকে ভগবানের ভোগ লাগলো। চিৎকার করে ঠাকুর লালাকে ডাকছে, ডাকতে বলেছে, চিৎকার করে ঠাকুর ডাকছে, লালা লালা লালা। প্রবল বেগে বর্ষণ হচ্ছে, ঝোড়ো বাতাস বইছে। ওই লালাবাবুকে যে চিৎকার করে ঠাকুর ডাকছেন, ঠাকুরের কণ্ঠস্বর লালাবাবুর শ্রুতিমূল পর্যন্ত আর পৌঁছল না। এদিকে ঠাকুর চিন্তা করছে, আমি বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদটা দিতে যাব, বয়স হয়েছে, যদি শরীর অসুস্থ হয়, পাহাড়ি এলাকায় যদি পা পিছলে পড়ে যায়। আবার এদিকে লালাবাবু চিন্তা করছে, অনেক বেলা হলো, আর ইস, ভিজে ভিজে আমার জন্য প্রসাদ নিয়ে এলো। আমি নিজের খুব দ্বিধাবোধ হচ্ছে। আচ্ছা যাই হোক, তিনি যখন বৃষ্টিতে ভিজেই গেছেন, আমি আর বাইরে বেরিয়ে কি করব? এক কাজ করি, আমিও ভেতর থেকে প্রসাদটা ধরে নিই, যখন বৃষ্টি থামবে এই পাত্রটা ফেরত দিয়ে আসবো আর একটা ধন্যবাদ জানিয়ে আসবো। লালাবাবু ওই গুহার মধ্যে বসে বসে আর বাইরে বেরোলেন না, ওই গুহার মধ্যে বসে বসে সেবা করে নিলেন। সেবা করে বৃষ্টির জলে পাত্রটাকে সুন্দর করে ধৌত করে নিজের কাছে রেখে দিলেন। রেখে দিয়ে আবার নাম জপ করছে। এদিকে দেখতে দেখতে বৃষ্টি থামলো। ঠাকুর চিন্তা করছেন, শুনেছি মুর্শিদাবাদের জমিদার, তার নাম নাকি লালা, সে নাকি বৃন্দাবনে এসে ভিখারি সেজে আছে। এখন প্রসাদটা দিতে এত দেরি হলো, এর ওপর যদি তাকে আবার ডাকি, শুনেছি জমিদারদের নাকি খুব অভিমান, যদি অভিমান করে তার চেয়ে এক কাজ করি, আর ডাকবো না, আমি নিজে গিয়েই প্রসাদটা দিয়ে আসি। তাই তিনি কি করেছেন, মন্দিরের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে দেখলেন কি, দুটো পাত্রের সেবা দেওয়া হয়, আজকে একটি পাত্র, আরেকটা গেল কই? বলা তো যায় না, বয়স হচ্ছে, মতিভ্রম ঘটেছে, স্মৃতি তো ভ্রষ্ট হবেই, বয়স হচ্ছে ধীরে ধীরে। আজকে মনে হয় একটা পাত্রেই দিয়েছিলাম, যাই হোক, আমি যা হয় হবে, আগে প্রসাদটা দিয়ে আসি। এই বলে তিনি প্রসাদটা নিয়ে আসতে যাচ্ছেন, হঠাৎ দেখলেন গিরিধারী যে পোশাকটা পরিয়াছে, সে পোশাকটা ভিজে গেছে। পোশাকটা ভেজা দেখে ছাদটা কি ফুটো হলো? কই না তো, তাহলে জল এলো কোথা থেকে? যাক, হয়তো কোনো কারণে পোশাকটা ভিজেছে, বা হয়তো ভেজাই ছিল, আমি পরিয়ে দিয়েছি, অত মনে নেই, জায়গাকে প্রসাদটা দিয়ে আসি, তারপরে এই ব্যাপারটা নিয়ে ভাববো ক্ষণ। এই বলে তিনি প্রসাদটা নিয়ে লালাবাবুর কাছে এসেছেন, আর লালাবাবু গুহা থেকে বেরোচ্ছেন, পাত্রটা ফেরত দিতে যাবে। দেখতে পেয়ে বলছে, লালা দেরি হয়ে গেল, কিছু মনে করো না, এই নাও প্রসাদটা নাও। প্রসাদ? আমি তো প্রসাদ পেয়েছি, আপনি আবার কেন নিয়ে এসেছেন? মনে মনে লালাবাবু চিন্তা করছে, যা ভেবেছিলাম, ঠাকুর চিন্তা করছে, যা ভেবেছিলাম তাই। এই সেই জমিদার লালা, দেরি হয়েছে বলে দিতে অভিমান হয়েছে। অভিমান করো না, আসলে বয়স্ক মানুষ, বৃষ্টিতে ভিজলে পাছির শরীর খারাপ করে, তাই আসতে পারিনি গো। নাও প্রসাদটা ধরো। ঠাকুর, আপনার কাছে তো আমি একবার প্রসাদ চেয়েছি, দুইবার নয়, আপনি তো ভিজে ভিজে প্রসাদটা আমায় দিয়ে গেলেন। লালা, আমি তো ক্ষমা চাইছি তোমার কাছে, মানছি আমার ভুল হয়েছে, তা বলে এমন করে বলতে পারো না তুমি। ঠাকুর, আপনি আমাকে প্রসাদ দিয়েছেন, আমি প্রসাদ পেয়েছি। লালা, বৃন্দাবনে দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা বলছো, আর এই বৃন্দাবনে এসে জমিদারি ছেড়েও তোমার মধ্যে থেকে এখনো জমিদারি যায়নি। তুমি একজন বৈষ্ণবকে অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করছি না, বিশ্বাস করুন, আমি প্রসাদ পেয়েছি, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না না, আপনি কেন মিথ্যে কথা বলতে যাবেন? কিন্তু আমিও মিথ্যে বলছি না। এই দেখুন, এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গিয়েছেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পাত্রটাকে হাতে নিয়ে আর এক বিন্দু বুঝতে দেরি হলো না ঠাকুরের, গিরিধারীর পোশাকটা ভেজা। লালা বলছে, তো আমি নাকি ভিজে ভিজে প্রসাদ দিয়ে গেছি, আর প্রসাদের থালাটা লালার কাছে। তৎক্ষণাৎ ওই পাত্রটাকে লালার হাত থেকে নিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছেন ঠাকুর।
এই পাত্রটাতে আমার গিরিধারীর ছোঁয়া আছে। লালা, কি হলো ঠাকুর? আপনি এমন করে পাত্রটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরলেন যে, বড় কি হয়েছে আমাকে বলুন না। কি হয়েছে জানতে চাও? হ্যাঁ ঠাকুর, জানতে চাও তুমি কি হয়েছে? হ্যাঁ ঠাকুর, এসো দেখবে, এসো এসো আমার সঙ্গে এসো। হাত ধরে টানতে 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 ওই পাহাড়ের ওপরে মন্দিরের কাছে নিয়ে গিয়ে সজোরে মন্দিরের দরজাটা খুলে দিয়ে বলছে, দেখো প্রভু, দেখো লালা, দেখো তোমার জন্যই আমার গিরিধারী ভিজে গেছে। লালা, তোমার জন্যই আমার গিরিধারী ভিজেছে। আছাড় খেয়ে পড়লেন লালা বাবু গিরিধারীর চরণে। গিরিধারীর জন্য আমি ভিখারি হলাম, যাকে একবার কাছে পাওয়ার জন্যই আমি সর্বহারা হলাম, যাকে একবার কাছে পাওয়ার জন্য আমি কাঙাল হলাম। সেই গিরিধারী তুমি আমার এত কাছে এসেও আমাকে দর্শন না দিয়ে চলে গেলে। কেন চলে গেলে গিরিধারী? বলো না, ও হে কৃপামোহ, বলো না কেন চলে গেলে? ও হে করুণাময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা কৃপামোহ। ও দয়া, কোন অপরাধের সাজা তুমি আমায় দিলে? কোন পাপের সাজা তুমি আমায় দিলে? ওগো, না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো, না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো পেয়ে হারানোর থেকে। ঠাকুর, আমি বড় পাপী ঠাকুর, আমি বড় পাপী। লালা, তোমার জন্য গিরিধারী প্রসাদ বয়ে নিয়ে এলাম, তুমি নিজেকে পাপী বলছো? হ্যাঁ ঠাকুর, আমি পাপী। কেন? তোমার গিরিধারী আমার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদটা নিয়ে গেল, আর আমি সামান্য বৃষ্টিতে ভেজার ভয় করে বাইরে